নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো জাতির সামনে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আর তার বার্তা ছিল একটাই: প্রতিশোধ নয়, শান্তি; উস্কানি নয়, আইন শৃঙ্খলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাপনী বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারেক রহমান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়। তার ভাষায়, আমার বক্তব্য স্পষ্ট: যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দল মত, ধর্ম, বর্ণ বা ভিন্ন মত কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। আইনের শাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারি দল বা বিরোধী দল, প্রত্যেক বাংলাদেশী নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। তার মতে, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে গণতন্ত্র টেকসই হতে পারে না। তাই নির্বাচন উত্তর পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একটি ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধতামূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে বা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব দলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে পথ ও মত ভিন্ন হলেও জাতীয় ঐক্যই শক্তি, বিভাজন দুর্বলতা। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, জনগণের রায় পেলে বিএনপি যে রূপরেখা উপস্থাপন করেছিল এবং বিভিন্ন গণতান্ত্রিক দলের সঙ্গে মত বিনিময়ের ভিত্তিতে যে ৩১ দফা প্রণয়ন করেছিল, সেই ৩১ দফার আলোকে ঘোষিত দলীয় ইশতেহারের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছিল, সেই অঙ্গীকারের কথাও তিনি স্মরণ করিয়ে দেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, এমন এক আনন্দঘন মুহূর্তে তার অনুপস্থিতি সবাইকে ভারাক্রান্ত করে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষ দিকে তিনি বলেন, দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। এ বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তার আহ্বান, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি, এবার দেশ গড়ার পালা। নির্বাচন উত্তর বাংলাদেশে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শত উস্কানির মুখেও শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বক্তব্য শেষে দেশি বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির চেয়ারম্যান। সব মিলিয়ে তার এই সংবাদ সম্মেলন স্পষ্ট করে দিয়েছে, বিজয়ের উচ্ছ্বাসের মধ্যেও শান্তি, আইন শৃঙ্খলা ও জাতীয় ঐক্যই হতে যাচ্ছে নতুন সরকারের প্রধান অগ্রাধিকার।